এই যে ফান্ডটা দেখতে পাচ্ছেন, এটা একটা খুব পুরনো ফান্ড, আমার কাছে প্রায় 20 বছর ধরে আছে। আর এটা বাড়তে বাড়তে এত বেড়েছে যে এর ওজনটা প্রায় 10 কিলোর মতন হবে। তো এটা আমি একদিন পরে আলাদা করে একটা ভিডিও বানাবো। এটা হচ্ছে বার্ড নেস্ট ফান্ড। এই ফান্ডগুলো শেডের তলায় রাখতে হয়। ডাইরেক্ট সানলাইটে কখনোই রাখবেন না, পাতাগুলো ঝলসে যাবে। ঘরের মধ্যে যদি রাখতে চান তাহলে কিছুদিন পর পর একটু বাইরে এনে যেখানে শেড আছে সেরকম জায়গায় রাখবেন। বৃষ্টির জলে রাখতে পারেন, কিন্তু জল যেন দাঁড়িয়ে না থাকে প্ল্যান্টারে, সেই রকমভাবে মিডিয়া তৈরি করবেন। এই ফার্নের মিডিয়া এবং প্রপাগেশন সম্বন্ধে যে ফার্নের থার্ড পার্টটা আসবে সেটাতে আমি সব কিছু জানাবো আপনাদের বিভিন্ন ফার্নের সম্বন্ধে। এখন যে ফার্নটা দেখাচ্ছি এটা হচ্ছে ফিস্টেল ফার্ন। এটা হ্যাঙ্গিং প্ল্যান্টারে করলে খুব ভালো লাগে দেখতে। এটা দেখুন খুব বুশি হয়ে গেছে, অলরেডি রুট বাউন্ডেড। প্ল্যান্টারটা আমাকে চেঞ্জ করতে হবে। এই প্ল্যান্টারটা চেঞ্জ করে এটাকে আমি 2-3টে পার্ট করতে পারি, তাহলে আমার 2-3টে গাছ হয়ে যাবে। এই ফার্নগুলো আপনারা অনায়াসে বাড়িতে করতে পারেন। এদের অন্যান্য ফার্নের মতো এদেরও লাইট মিডিয়া ইউজ করতে হয় এবং রেগুলার জল দিতে হয়। এখন যেই প্ল্যান্টটি দেখাচ্ছি এটা হচ্ছে গোল্ডেন ফার্ন। এটাকেও আপনারা হ্যাঙ্গিং প্ল্যান্টারে রাখতে পারেন, দেখতে খুব ভালো লাগবে। অবশ্যই এদের শেডের তলায় রাখবেন, ডাইরেক্ট সানলাইটে কখনোই নয়, পাতাগুলো কিন্তু ঝলসে যেতে পারে। সূর্যের আলোকে সকালের যেই সানলাইটটা থাকে সকাল 1-2 ঘন্টা সেরকম জায়গায় রাখতে পারেন, পরে শেডের তলায় ঢুকিয়ে দেবেন। জল রেগুলার দেবেন, কিন্তু মিডিয়াটা এমন তৈরি করবেন যাতে জল না দাঁড়ায়। আর এই গাছটা খুব বুশি হয়ে গেছে দেখুন, অলরেডি রুট বাউন্ড হয়ে গেছে এই গাছটা। এই গাছটাকে আমাকে প্ল্যান্টারটা চেঞ্জ করতে হবে। আর এদের প্রপাগেশনের জন্য আপনি কিছুটা এরকম ডাল যদি কিছুটা রুট সহ সেপারেট করে আলাদা একটা প্ল্যান্টারে লাগান, তাহলেই আপনি আর একটা গাছ পেয়ে যাবেন। এটা অবশ্যই আপনাদের কালেকশনে থাকা উচিত। এই গোল্ডেন ফার্নটা প্রপাগেশন করে আমি এরকম একটা চারা পেয়েছি। সাইড থেকে আমি কিছুটা পাতা রুট সহ সেপারেট করে এই ছোট প্ল্যান্টারে লাগিয়েছিলাম 7-8 মাস আগে। এখন যে প্ল্যান্টটি দেখাচ্ছি এটা হচ্ছে কোবরা ফার্ন। এর পাতাগুলোও খুব বড় বড় হয় এবং এরাও শেড লাভিং প্ল্যান্ট। সবসময় রোদ থেকে বাঁচিয়ে রাখবেন, বেশি রোদে পাতাগুলো হলুদ হয়ে যায়, ঝলসে যায়। জল রেগুলার দেবেন, জল যেন না দাঁড়ায়। আর বংশবৃদ্ধি করে এই পাতার পেছনে স্পোর তৈরি হয়, সেই স্পোরগুলো ম্যাচিওর হলে নিচে পড়ে এবং সেখান থেকে এরা বংশবৃদ্ধি করে। এখন যেই ফার্নটি দেখাচ্ছি এটা হচ্ছে র্যাবিট ফুড ফার্ন। এই যে দেখুন এখানে দেখা যাচ্ছে এই যে রাইজোমগুলো বেরিয়েছে, এই রাইজোমগুলো সাদা সাদা যেই ফাড়ের মতন দেখা যাচ্ছে, এটা থেকে বোঝা যাচ্ছে এটা হচ্ছে খুব হেলদি প্ল্যান। হেলদি প্ল্যানের এরকম সাদা সাদা ফাড়ের মতন রাইজোমগুলো থাকবে। আর এই প্ল্যানটাকে আমাকে রিপোর্ট করতে হবে, অনেক দিন ধরে এই ছোট প্ল্যান্টারে রয়েছে। এটাও আপনারা আপনাদের কালেকশনে রাখতে পারেন। এই র্যাবিট ফুড ফার্নের প্রপাগেশনের জন্য এই যে রাইজম দেখতে পাচ্ছেন, এই রাইজমটা আর তার সঙ্গে একটা দুটো পাতা থাকে সেরকমভাবে কেটে আপনারা যদি একটা ফার্নের মিডিয়া তৈরি করেন যেখানে নাকি কোকোপিট, ভার্মিকম্পোস্ট আর পারলাইট থাকবে, সেরকম জায়গায় যদি আপনি লাগান তাহলে কিছুদিনের মধ্যেই আপনি একটা নতুন প্ল্যান্ট পেয়ে যাবেন। এরা খুব হার্ডি প্ল্যান্ট। এবং এখন যে ফার্নটি দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাসপারাগাস ফার্ন। এই ফার্নটি অনেক বড় হয়ে গেছে। আপনারা একে ব্যালকনিতে রাখতে পারেন, যেখানে সূর্যের আলো সকালের 2-3 ঘন্টা পেলেই যথেষ্ট এবং হাওয়া বাতাস সবসময় পাবে। আর এদেরকে যদি একটু দড়ি বা সাপোর্ট দিয়ে একটু উপরের দিকে তুলে দেন তাহলে দেখতে খুব ভালো লাগবে। আর এদের কিন্তু ডাইরেক্ট সানলাইটে রাখবেন না, জল দেবেন, জল যেন
না দাঁড়ায় টবে, এবং মাঝে মাঝে ফার্টিলাইজ করবেন। আমার ফান্ড সিরিজের থার্ড ভিডিওটা আসবে কিছুদিন পরে। সেখানে আমি সব রকম ফান্ডের রিপোর্টিং করে দেখাবো, কিভাবে প্রপাগেশন করতে হয়, সব কিছু আলাদা আলাদাভাবে করে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।